কুসুম ধারাবাহিকে আজকের পর্বে আমরা জানবো দেবলীনাকে কেন থাপ্পড় মারলো কুসুম, সেই বিষয়টা কি আসলে সত্য নাকি মিথ্যা। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি দেবলীনাকে বিন্দুমাত্র দেখতে পারে না ঈশান। ঈশান যখন দেখতে পারে না, কুসুমও কিন্তু তেমনটা দেখতে পারে না। কুসুম যখন জানতে পারে দেবলীনা তার গোপন প্রেমিকের সাথে খুবই মেলামেশা করতেছে, তখন জানতে পেরে কুসুম বুঝতে পারে কেন ঈশান এই দেবলীনাকে বিয়ে করতে চায় না। এই ঈশান কিন্তু অনেকভাবে বোঝানোর ট্রাই করে ইন্দ্রালিকে, মানে তার মাকে, যে আমি কুসুমকে দেবলীনাকে বিয়ে করবো না। কিন্তু ইন্দ্রালি কোনোভাবেই মানতে নারাজ। কেন, কি কারণে বিয়ে করবে না, কিন্তু একমাত্র কুসুম আর ঈশানই জানে কেন দেবলীনাকে বিয়ে করবে না। সুপ্রিয় দর্শক, আয়ুষও কিন্তু তেমনটা জানে না। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা অনেক কিছু জানতে পারি। দেবলীনা কিন্তু খুব ভালো একটা মেয়ে নয়। তিনি ইন্দ্রাণীর সাথে মিলেমিশে চলে তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পায়তারা করছে, এবং সেটাই জানতে পারে কুসুম তার প্রেমিকার সাথে। সেই গল্পটাই বলে। সুপ্রিয় দর্শক, তার সাথে রয়েছে মীনাক্ষী। দেবলীনা ও মীনাক্ষী মিলে গোপন শত্রুতা করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তেমনটাই ঘটছে বর্তমানে। সুপ্রিয় দর্শক, আমরা এই ঘটনার কোনো সততা পাইনি। দেবলীনাকে কেন থাপ্পড় মারলো কুসুম, এটা আসলে একটা মিথ্যা ঘটনা। সুপ্রিয় দর্শক, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান।